হ্যালো ইউটিউববাসীরা, তোমরা কেমন আছো? আজকে আমি রিয়াকশন দিয়ে যাচ্ছি কুরবানি ঈদের কতগুলো ফানি গরুদের কাণ্ডর ভিডিও নিয়ে। তবে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর আগে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও। এখানে দুইজন ছেলে গরুর সামনে নাচানাচি করছে। এখন বুঝতে পেরেছেন গরু কেন ঢিস দেয়, সাধে আর ঢিস দেয় না। এইরকম পোলাপানের জন্যই কিন্তু গরু রেগে যায়, পরে দোষ হয় গরুর। তো এখানে দেখুন গরুর নাম নাকি এলেক্স সবুজ, আর বাকিটা কিন্তু ইতিহাস। এগুলোর নাম হচ্ছে এলেক্স সবুজ। এটার দাম কত? এর দাম বেশি ভাই, 8 লাখ টাকা দাম দিছি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটার দাম 8 লাখ টাকা। আমরা এখন দাম 8 লাখ টাকা জিনিসের নাম হচ্ছে টিকটকারের নাম দিয়েছে, এটাই তো টিকটকারদের সৌভাগ্য। এখানে তো গরুর নাম পরিমণি দিয়ে ফেলেছে। সবাই গরুর নাম তো থাকবে, অবশ্যই গরুর নাম থাকে না? সবাই তো এটা গরু, এটা চয়েস আছে, সবাই এটা পছন্দ আছে। আমার গরুর নাম দিয়েছে ভাই পরিমণি ভাই। না ভাই, পরিমণি আর একটু ভাইরাল চলতেছে তো, হেললে একটু আপডেট একটা বিষয় আছে না। লালডা ভাই আমারই ভাই, লালডা আমারই। ওটার নাম ভাই শাবনূর। আর এখানে দেখুন গরুর পাছায় শুধু থাবা দিচ্ছে। তো গরু রেগে যে ঢিস দেবে এটাই স্বাভাবিক। এই কাহিনীর জন্যই তো দোষগুলো দেয়। গুরু এখানে জিজ্ঞাসা করার দরকার ছিল। আর এখানে দেখুন গরুর লাথি গুতা খাওয়ার পর আমার অবস্থা। বন্ধুরা, আব্বুর সাথে হাটে গিয়ে যখন গরুর লাথি খায় তখন আমার অবস্থা। ব্যথা পাই নাই, আল্লাহ বাঁচাইছে, মোবাইলের উপর দিয়ে গেছে। মেয়েরা যখন বলে ছেলেরা প্রশংসা করতে জানে না, কিন্তু ছেলেরা যেভাবে গরুর প্রশংসা করে, মাশাআল্লাহ গরু কিন্তু খুব সুন্দর। মাশাআল্লাহ, এটা গরুটা খুব কালার। আচ্ছা, এরপর এর কিন্তু নাভি, কম্বল, মুখের গঠন, চুচ, ঠিক আছে মারিয়া। এটা আসলে একদমই বলতে হয় যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে পুকি ভালোই গরু কন্ট্রোল করতে পারছে, বোঝা যাচ্ছে বয়ফ্রেন্ডকে ভালো মতো কন্ট্রোল করে। এখানে গরু তো ওড়না ধরে টানাটানি শুরু করে দিয়েছে। এটা আমার বন্ধু ছাড়া কেউ হতে পারে না। বাপরে। আর এখানে নিউজ রিপোর্টারের অবস্থা খুবই খারাপ। মহিলা রিপোর্টার তো ভালোই ভয় পেয়েছে। আসলে আপু খেতে চেয়েছিল বিরিয়ানি, খেয়ে ফেলেছে দৌড়ানি। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু 750 কেজি। ঠিক আছে মারিয়া। অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো এই গরুটা কিন্তু মাই গড। সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু সহ বিভিন্ন পশু জবাই নিষিদ্ধ করেছে বিজেপি সরকার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তা গো মাতাকে পারা যাবে না, তাহলে বিহারে কো ফিরে গরু দিতে পারতো মোদি। আর এখানে চাচার টয়লেট ধরেছে। সত্যি পৃথিবীতে গুরুত্বপূর্ণ কাজ আগে। আসলে পৃথিবীর সব থেকে শান্তির কাজগুলোর মধ্যে একটি হচ্ছে টয়লেট করা। এই যে কিছু বড় বড় ছাগল দেখছি চাচা, এই ছাগলগুলো কত থেকে কতর মধ্যে আছে? আমার টয়লেট তো আগে আমি কথা বলবো। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে এত টোটালি বাঁচা শুভেন্দু অধিকারী মশাই ভুল করে। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? ঘোড়ায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আর এখানে সত্যি ছেলেরা কুরবানির ঈদের সময় বেশি এক্সাইটেড থাকে, আর মেয়েরা একটু বেশি জেলাসি হয়। আরে সারা জীবন তো আপনাকেই দেখছে, এক সপ্তাহ থাকুক না কুরবানির হাটে। আমার জামাই তো এক সপ্তাহ পর্যন্ত আমার জামাই চেহারাই দেখবার পারুম না।
সারা রাত হাটে থাকবো, এটা নিয়ে কত মজা, এটাই অগো এনজয়। গরু দেখলে এরা পাগল হয়ে যায়, বউ দেখলে না যত পাগল হইব, মানে গরু দেখা পাগলা হয়ে যায় এই যতদিন মানে ঈদ না আইব। এখানে এই ছেলেটির রিভিউ দেখে মনে হচ্ছে রাফসান্দা ছোট ভাইয়ের ছেলে, মানে ইংরেজিতে বলেছে, মানে ঠিকই বলেছে। একটু বলো তো তোমার এই গরুগুলো কি দেখে পছন্দ হয়েছে? কাইরি একটু বড় বড় না, আর চোস মাংস আছে, বাপরে চোসগুলি একটু ভালো ভালো লাগে খেতে, পাউটি দেয়। মাস্তান এরা তোরে ঠিকঠাক মতো আদর করছে, কথা কবি না, রাগ করছো, আমি তো ভালো নাই রে, তোরে সারা আমি কেমনে ভালো খাই, বুকটা খালি রয়ে গেছে। আমি বুঝি না কুরবানি দেওয়ার জন্য গরু কিনতে আসছে নাকি জোশ জোশ মাংস খাওয়ার জন্য আসছে। যে সকল পুকিয়াপা হাটে গিয়ে এইরকম গোলাপি গরু খুঁজছেন তাদের জন্য এই গরুটি রেডি করেছে, আপনারা এটা কুরবানি দিতে পারেন। এটা আমার তৈরি করা প্রথম ভিডিও ছিল, আমি প্রথম ভিডিও হিসেবে অনেক ভালো করার চেষ্টা করেছি। তোমরা কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও, লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও আরও ভালো করে যেন ভিডিও তৈরি করতে পারি। এই পর্যন্ত ছিল ভিডিও, সবাই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও। বাই বাই।